আপনারা এই চারটে স্টেপই করাবেন উইথ নমস্কার। একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে এইটা প্র্যাকটিস করা কিন্তু কোনো হুড়োহুড়ির ব্যাপার নেই, ঠিক আছে? আপনারা দেখবেন যাতে বাচ্চারা খুব আস্তে আস্তে শুরু করে, তাতে কি হয়, মুভমেন্টের আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়, মুভমেন্ট অনেক বেশি শরীরে ভালো অ্যাবজর্ব হয় এবং সেটা একদম গেঁথে যায় শরীরের সঙ্গে মনের সঙ্গে। তাতে কোনো রকমভাবেই ভুল হওয়ার চান্সেস থাকে না এবং যত বেশিবার করবে এক একটা অংশ বা এক একটা পার্ট, তত বেশি ওদের জিনিসটা শরীরে অ্যাবজর্ব হবে। সো কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই, ধীরে ধীরে করাবেন, শুধু দেখবেন বডি পশ্চারটা মেনটেন হচ্ছে কিনা। ছোটদের জন্য বলে রাখি, যেহেতু ওরা ছোট, ওদের এখনো জয়েন্ট ফ্লেক্সিবিলিটি ভালো মতন হয়নি, সেটার জন্য একটু সময় দিতে হবে ওদের উপরে ওদের করাবেন রোজ, কিন্তু খুব বেশি চেপে ধরে করানোর দরকার নেই, শুধু অভ্যেসের মধ্যে রাখবেন। আর যেহেতু ওদের একটা শরীরের মধ্যেই একটা এখনো পর্যন্ত সেই ওই ব্যাপারটা আসেনি, যেটা বড় হলে আস্তে আস্তে আসে, এই টাইট ব্যাপারটা, টাইট করে বসে নাচ করা, সেটা সেই ছেলে মানুষ এটা ওদের থাকবেই, সেটা তো অবাক হওয়ার কিছু নেই, ওটা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু কিছু এক্সারসাইজ ওদের করাতে পারেন, সেটা হচ্ছে যেমন 1 2 3, এতে নি ফ্লেক্সিবিলিটি বাড়বে, 4 5 6 7 8। আর এটা করাতে পারেন কোমরে হাত দিয়ে, 1 2 3 4 5 6 7 8। মেক শিওর যেন পাটা ভেঙে না যায়, সোজা থাকে। আবার 1 2 3 4 5 6 7 8। এটাতে কোটটা ভীষণ সুন্দর হবে, টান টান বডি একটা ব্যাপার হবে, পুজো হওয়ার ব্যাপারটা কেটে যাবে। যেমন 1 2 3 4 1 2 3 4, এইগুলো ছোট ছোট এক্সারসাইজ আমি দেখিয়ে দেবো শেখাতে এভাবে আপনারা করাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো কিছু বুঝতে না পারেন বা অসুবিধে থেকে থাকে বোঝার জায়গা থেকে, আপনারা আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন, আরেকবার আমি আবার বুঝিয়ে দেবো। ধন্যবাদ।